Hello everyone, Assalamualaikum. This is Sumaya Blog. Welcome to new another blog video. বন্ধুরা, আজকে তোমাকে আমার এই গাছটা দেখাবো। দেখো, এই গাছের ব্রাঞ্চগুলো বের হয়ে সেগুলো বড় হয়ে গেছে, কিন্তু এই পাশেই দেখো অতিরিক্ত একটা করে ডাল রয়ে গেছে, যে ডালটার কারণে গ্রোথটা কম হতে পারে। তো আমি একটা ডালটা রেখে দিচ্ছি, আর এইখানে এই একটা ডাল আমি কেটে ফেলবো। তো এইখানে এই ডাল থাকার জন্য আমার পাশের নতুন যেই কচি ডালটা বের হয়েছে সেই ডালটার গ্রোথটা কম হতে পারে। তো আমি কিছুদিন আগে যে সার ব্যবহার করেছি তোমরা তা দেখেছো যে ডিএপি, টিএসপি আর পটাশ, আমি এই 3 সার মিক্সড করে আমি গাছের গোড়াতে দেওয়ার পরে আমার গাছের গ্রোথগুলো আরও বেশি বেড়ে গেছে। তো আমি এখানে আমার কেঁচির সাহায্যে এই ডালটা আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো দেখো গাছের এই ডালগুলো কতটা শক্ত হয়, মানে কেঁচির সাহায্যে এটা কাটছিলই না, দেখেই হয়তো বুঝছো যে ডালটা কতটা শক্ত আর মজবুত। তো আমি এই ডালটা কেটে অন্য জায়গায় লাগিয়ে দিব। তোমরা মনে রাখবে, যদি এরকম কোনো বাড়তি ডাল থেকে থাকে আর তার পাশে যদি কোনো ব্রাঞ্চ বের হয়, তোমরা এই পুরাতন ডালগুলো রাখবে না, তাহলে কচি ডালগুলো বাড়বে না, তুলনামূলক কম বাড়বে। তো এই ডালটা আমি নিয়ে এই ছোট একটা বালতিতে লাগিয়ে দিব, এটা আমি বেলকনির সামনে ঝুলিয়ে দিব। তো এই মাটিগুলো আমি একটু খুঁচিয়ে নিলাম কেঁচির সাহায্য। এগুলো আমার পাউশ মাটি, জৈব সার আছে এগুলোতে। তো এখানে আমি এই ডালটা বসিয়ে দিব। তোমরা এরকম যদি কোনো ছোটোখাটো বালতি থাকে কিংবা 5 লিটার তেলের বোতল থাকে, তাহলে সেগুলোতে একটা করে ড্রাগনের চারা বসিয়ে দিতে পারো। তো আমি এভাবে সুন্দরভাবে বসিয়ে দিলাম। 1 মাস পরে এখান থেকে শিয়ার বের হবে, আর তারপরে এটাতে কচি ডগাগুলো বের হবে।